লাভ গৃহস্থরে ভালো হইতো, কারণ গৃহস্থরে 100 গাছ তাহলে 10,000 মাছ হলে পরে ওখানে 100 করে বেচলো 10,000 টাকা, বাড়ির 4-5 বিঘা দিল লাভ, লস নাই। আবার কোনো গাছেরও ক্ষতি করবি না, আবার বাড়ির আয়ও ঠিকঠাক। বাজার যাচ্ছে হচ্ছে 1000 থেকে শুরু করি 2000 পর্যন্ত বিক্রি হচ্ছে মাল। মালগুলো ঝিল মালগুলো যায় ইন্ডিয়ায়, আর এইগুলো যায় হচ্ছে লোকালে, এখানে লোকালে বিক্রি হয়, ঢাকা চলে যায়, কিন্তু বিভিন্ন এলাকায় চলে যায়। এসবের চাহিদা ভালো, বিভিন্ন এলাকায় চলে, বিভিন্ন জায়গায় যায়। মোটামুটি 15টা বাগান কিনা আছে, তাতে 1500 মতন গাছ হবে। ডেলি সপ্তাহে 40-50 মাল আসে, কোনো রকম হয়, দিন পাত চলে যায়। পাংশা, ফুকসা, তারপর মাছ পড়া, ওইসব এলাকায় বাগান কিনে বাগান ভেঙে নিয়ে আসে। এই হাটটার বয়স 100 বছরের ঊর্ধ্বে। আমরা ছোটবেলায়, আমার 65 বছর বয়স, তার আগে আমার বাপ নানা দাদারাও হচ্ছে এখানে সুপারি বিক্রি করছে এবং তাদের থেকে আমরা শিখছি। আমি মোটামুটি এই 65 বছরের ভিতরে যখন বুদ্ধিতে পড়ছি তখন থেকে সুপারি বাজারের সঙ্গে জড়িত। মানে আনি বেচতাম, ইয়ে করতাম। এখন মাঝে কিছুটা হাটও কিনেও চালাইছি, এখন অন্যরা চালাচ্ছে, এখনও সুপারি বাগান আমার আছে। কুমারখালী উপজেলায় প্রায় 10 হেক্টর জমিতে বাসা বাড়ি বা বিভিন্ন জায়গা মিলে প্রায় 10 হেক্টর জমিতে সুপারির আবাদ হয়ে থাকে। তো প্রায় প্রতি হেক্টর জমিতে যদি আমরা 1200 থেকে 1400 ধরি, সেক্ষেত্রে আমার প্রায় 13,000 গাছ রয়েছে, যে গাছ থেকে প্রতি বছরে প্রায় 600 টাকা করে কৃষক ইনকাম করছে। তো প্রায় প্রতি বছরে প্রায় 80 লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এই সুপারি বাগান থেকে। আমরা চেষ্টা করছি অনাবাদি পতিত জমি যেখানে আছে ফল বা অন্যান্য গাছ সেখানে লাগানোর কৃষকদের পরামর্শ দিচ্ছি। যেহেতু সুপারি একটি মানে ভালো মানের ফসল, সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি তাদের বাড়ির আঙিনাগুলোতে যেন এই সুপারি গাছটা রোপণ করে। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি সরকার প্রণোদনা দেয়, তাহলে আমরা আরো কিছু সুযোগ সুবিধা দিতে পারবো।